জীবনীটাই বলে যে কি করে হিন্দু থেকে মুসলমান হলো, এই কথাটাই বলে। কিন্তু খোদার কসম করে বলছি, সারা বাংলায় বক্তৃতা করতে গিয়ে বর্তমানে আমি যাদেরকে এফিডেভিট করিয়েছি, কোর্টে নিয়ে গেছি, কোন আলেম কোর্টে নিয়ে যাবে না। একটা বেদিন যদি ইসলাম কবুল করে, অত ইমানি তাকওয়া নেই, ভয় করবে, কি জানি আরএসএস এর লোক হতে পারে, কি জানি হিন্দু ধর্মের ষড়যন্ত্র হতে পারে, তারা ভয় করে, আমি ভয় করি না। নির্ভীকভাবে গিয়ে বর্তমানে 17 জন আমার কাছে ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। আমি সেই মৌলানা হাবিবুল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, আমি সেদিন স্টেজ থেকে নামিয়ে দিয়েছি, বলছে আমি মসজিদের সেক্রেটারি, হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করুন। উনি বলছেন মসজিদের কালেকশন আমি ছিলাম দায়িত্বে। উনি বলছেন আমরা স্বামী স্ত্রী দুজনে আমি 50 বস্তা সিমেন্ট দেবো। বলে আপনি? বলে আমি মসজিদের সেক্রেটারি। বলে আপনি সেক্রেটারি, আপনার 50 বস্তা সিমেন্ট নেওয়া যাবে না। এতগুলো লোকের সামনে যদি ওয়াদা করেন যে আমি দাঁড়িয়ে রাখবো, সিমেন্ট পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু ইমান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আপনাকে কে দায়িত্ব দিয়েছে? মসজিদের সেক্রেটারি দায়িত্ব কে আপনাকে দিয়েছে? দাড়িবিহীন অবস্থায় সেক্রেটারি করেন? উনি হাউবাউ করে কেঁদে বললেন, গ্রামের মানুষ আমাকে এইভাবে কেউ দাওয়াত দেয়নি, এইভাবে কেউ বলেনি। আমি স্কুল মাস্টার বলে সবাই সম্মান দিয়ে কথা বলেছে, আমি ওয়াদা করছি আজ থেকে দাড়ি কাটবো না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বেশি দিন বাঁচে দেখো। দাড়ির রাখার পরে পরে শুনলাম উনি উমরা হজে গেছিলেন, আর পরে 1 মাস পরে তার ছেলে ফোন করে বলছে, মৌলানা সাহেব একটু আমাদের বাড়ি এলে ভালো হতো। কেন গো? বলছে আমি শাহজাহান মাস্টারের ছেলে বলছি, আপনার কাছে সেই জলসাই যে ওয়াদা করেছিল আমার আব্বা মারা গেছে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, কার কখন মরণ হবে আল্লাহ ভালো জানেন। জওয়ানি অবস্থায়, বেঁচে থাকা অবস্থায়, সুস্থ অবস্থায় নমস্তে সেই নমহা নম, বাবা আজও ভগবানের পুজো করে। হেদায়েতের মালিক আল্লাহ, আর আমি তাদের ছেলে, তাদেরও রোজ জাতীয় সন্তান। ফজরের আজান আমি দিই। এই হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করুন যে আমি গ্রামে, যে গ্রামে বাস করি, সেই গ্রামটার নাম যুগর। 97টা আলেম আছে, 15টা মসজিদ রয়েছে গ্রামে, একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে, আল জামিয়াত সালফিয়া মাদ্রাসা দারুল হুদা, বাংলা 1360 সালের প্রতিষ্ঠান। ফজরের ডাকা আমার কেউ আগে উঠতে পারে না। আমাকে জিজ্ঞাসা করে অনেকজন যে আপনি সারা রাত বসে থাকেন নাকি মসজিদে? একটা মসজিদে আমার আগে কেউ আজান দিতে পারি না। আমি 3টে উঠলেই মসজিদ, রাত 3টে বাজলেই মসজিদে চলে যাই। গায়ের মানুষ জানতে পারে যে আজকে এখানে এসছি, কালকে জানতে পারবে যে আজকে মৌলানা নেই। বন্ধুরে আমার, ভাইরা আমার, জানার নাম ইমান, আমলের নাম ইমান, আমল করতে হবে। অনেক মুসলমান ছেলে আজান দেয়, নামাজ পড়ে, কিন্তু আজও জুয়া খেলে। আপনাদের গাঁয়ের ছেলেটা মনে হয় ভালো না, জুয়া খেলে। আমি হাজারো অনেক গ্রামে দেখি, এলাকায় অনেক গ্রামে এসেছি, দেখি মুসলমানের ছেলেরা জুয়ো খেলে, তাস খেলে, লটারি টিকিট কাটে। এইরকম ছেলে মনে হয় আপনাদের গাঁয়ে নেই। যদি আমল করতে হয়, আমি যদি রাস্তায় যেতে যেতে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, বাংলার কোনো ডিপার্টমেন্ট আমাকে উলঙ্গ করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান। আমার পোশাক আশাক দেখে হাজারো বেদিন মুশরিক বিধর্মী হলেও বলবে লোকটা মৌলভী সাহেব মনে হচ্ছেন আলেম, মনে হচ্ছে লোকটা মুসলিম। আপনার মুখে দাড়িটা না থাকার ফলে, এই দাড়িটা না থাকার ফলে বিজেপি শাসিত ভারতবর্ষে, আরএসএস পরিচালিত ভারতবর্ষে যদি কর্মসূত্রে অন্য রাজ্যে মারা যান, দাড়িবিহীন অবস্থায় আপনার বডিটাকে ন্যাংটো করে দেখা হবে, উলঙ্গ করে দেখা হবে লোকটা হিন্দু না মুসলমান। যখন 3 বছর 3.5 বছর বয়স হয়, আপনার মা আপনার আব্বাকে বলেছিল আমজাদ বড় হয়ে গেছে, সাদ্দাম বড় হয়ে গেছে, মুর্তুজা বড় হয়ে গেল, মুসলমানি দিতে হবে, খাতনা দিতে হবে। যে বাপ মা কবরে শুয়ে আছে, একটা আমল করে গেছিল, আপনার সে যাত্রা বেঁচে যাবেন। অফিসারদেরকে বলবে, সিভিং পুলিশেরা, স্যার লোকটা মহাবাডান, স্যার লোকটা মুসলিম। আমি কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছিলাম আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি বলুন
মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যারা হবে তারা সালাত আদায় করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আমি হিন্দুর ছেলে, এই নামাজের জন্য আমার আত্মীয় স্বজন, আপনজন, বাবা মা সবাইকে ফেলে আসতে হয়েছে। বর্তমানে আমার মা বেঁচে আছেন। এই জ্যৈষ্ঠী মাসের দিকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। অ্যাক্সিডেন্ট বলতে আজকে টোটো গাড়ি যে উঠেছে আপনার, ব্যাটারি চালিত গাড়ি, এই টোটো গাড়িতে আমি যাচ্ছিলাম, আমরা স্বামী স্ত্রী দুজনে। এখন সব গ্রামে পাইপ লাইনে কাজ হচ্ছে, এখন খড় মেলে দেওয়া ছিল। গর্তটা ড্রাইভার বুঝতে পারিনি, গর্তে পড়ে গিয়ে গাড়িটা 3 পাল্টি খেয়ে গিয়ে ব্যাটারি আমার এখানে পড়ে গেছিলো। আমারটা পা ভাঙেনি, আমার স্ত্রীর এই জায়গাটা ভেঙে গেছিলো। কে বা কারা আমার মাকে গিয়ে খবর দিয়েছে যে তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ইসলাম কবুল করলেও, মুসলমান হলেও হাজারো হলো আমার মা। বহুদিন পরে আমার মা আমার বাড়িতে চলে এসছে, একটা টোটো ভাড়া করে। আমার মা আছে, কাকিমা আছে, জেঠিমা আছে, পাড়ার দুটো বোন সম্পর্ক হয়, তারা এসছে। আমার বাড়ি থেকে ফোন করে বলছে, আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন, দিদি এসছে। আমিও তো বুঝতে পারিনি, বাড়ি এসে দেখছি মা আমার গলা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলছে, মিলন, আমার আগে আপনারা জানেন নাম ছিল মিলন। আমি অনেক দিন আগে যখন আমি আপনাদের জালসায় ছিলাম, আপনাদের জীবনী প্রসঙ্গে আলোচনা করেছি। মানুষ একটা ভুল বার্তা দেয়, অনেকজন বলে ও বক্তাকে এনে লাভ নেই, ও খালি জীবনীটাই বলে যে কি করে হিন্দু থেকে মুসলমান হলো, এই কথাটাই বলে। কিন্তু খোদার কসম করে বলছি, সারা বাংলায় বক্তৃতা করতে গিয়ে বর্তমানে আমি যাদেরকে এফিডেভিট করিয়েছি, কোর্টে নিয়ে গেছি। কোন আলেম কোর্টে নিয়ে যাবে না। একটা বেদিন যদি ইসলাম কবুল করে, অত ইমানি তাকওয়া নেই, ভয় করবে। কি জানি আরএসএস এর লোক হতে পারে, কি জানি হিন্দু ধর্মের ষড়যন্ত্র হতে পারে, তারা ভয় করে, আমি ভয় করি না। নির্ভীকভাবে গিয়ে বর্তমানে 17 জন আমার কাছে ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। আমি সেই মৌলানা হাবিবুল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, আমি সেদিন স্টেজ থেকে নামিয়ে দিয়েছি। বলছে আমি মসজিদের সেক্রেটারি, হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করুন। উনি বলছেন মসজিদের কালেকশন আমি ছিলাম দায়িত্বে। উনি বলছেন আমরা স্বামী স্ত্রী দুজনে আমি 50 বস্তা সিমেন্ট দেবো। বলে আপনি? বলে আমি মসজিদের সেক্রেটারি। বলে আপনি সেক্রেটারি, আপনার 50 বস্তা সিমেন্ট নেওয়া যাবে না। এতগুলো লোকের সামনে যদি ওয়াদা করেন যে আমি দাঁড়িয়ে রাখবো, সিমেন্ট পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু ইমান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আপনাকে কে দায়িত্ব দিয়েছে? মসজিদের সেক্রেটারি দায়িত্ব কে আপনাকে দিয়েছে? দাড়িবিহীন অবস্থায় সেক্রেটারি করেন? উনি হাউমাউ করে কেঁদে বললেন, গ্রামের মানুষ আমাকে এইভাবে কেউ দাওয়াত দেয়নি, এইভাবে কেউ বলেনি। আমি স্কুল মাস্টার বলে সবাই সম্মান দিয়ে কথা বলেছে। আমি ওয়াদা করছি আজ থেকে দাড়ি কাটবো না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বেশি দিন বাঁচে দেখো। দাড়ির রাখার পরে পরে শুনলাম উনি উমরা হজে গেছিলেন। আর পরে 1 মাস পরে তার ছেলে ফোন করে বলছে, মৌলানা সাহেব একটু আমাদের বাড়ি এলে ভালো হতো। কেন গো? বলছে আমি শাহজাহান মাস্টারের ছেলে বলছি, আপনার কাছে সেই জলসাই যে ওয়াদা করেছিল, আমার আব্বা মারা গেছে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, কার কখন মরণ হবে আল্লাহ ভালো জানেন। জওয়ানি অবস্থায়, বেঁচে থাকা অবস্থায়, সুস্থ অবস্থায় আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। জি, তওবা করতে হবে। আমার মা এসে বলছে, মিলন তুই এত কষ্ট করে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে থাকিস কি করে? মুসলমানরা তো খুব শিক্ষিত, মুসলমানরা সভ্য, তাই এদের ছেলে কম, একটা মেয়ে একটা ছেলে। কিন্তু আমি মুসলমান হওয়ার পরে ভূমিহীন অবস্থায় যে মেয়েটাকে বিয়ে করে সংসার করেছি, সে মেয়েটা আমাকে পরপর 5টা বাচ্চা দিয়েছে। আমার মেয়ে দুটোই বড়, তারপরে ছেলেগুলো। আপনাদের দোয়া এদিক সেদিক করে মেয়ে দুটোর বিয়ে দিয়েছি। মেয়েরা ভালো বর আমি পেয়েছি, মেয়ে দুটোর বিয়ে দিয়েছি, ছেলেগুলো লেখাপড়া করে। আমার মা বলছে, আরে মিলন